नमस्कार बंधुरा आमी सोनाली और आपनारा देखছেন সোনালিস गार्डन। आपनारा कि छोटो साइजेर गोलाप गाछ थेके प्रचुर परिमाणेर फुल पेते चान? कि खाबार प्रयोग करले छोटो गाछ थेके गाछ भर्ती फुल पावा जाबे ता आमी आमार एई भिडियोते तुले धरबो। आपनादेर छोटो गोलाप गाছে যদি ফুল না আসছে বা গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলেই জানতে পারবেন। বন্ধুরা, গোলাপ গাছ থেকে সারা বছর কম বেশি ফুল পাওয়া যায়, কিন্তু এই শীতের মরশুমে সঠিক সময়ে একটু পরিচর্যা করলে গাছ ভর্তি ফুল পাওয়া যায়। সঠিক সময়ে যদি সার না দেওয়া হয় এবং গাছের সামান্য কিছু পরিচর্যা না করা হয় তাহলে আমরা আমাদের গোলাপ গাছ থেকে যতটা ফুলের আশা করব ঠিক ততটা ফুল ফোটাতে পারবো না। তো সেই জন্যই গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে গেলে গোলাপ গাছে খাবার দিতে হবে। আপনারা গোলাপ গাছের মাটিতে রাসায়নিক এবং জৈব যে কোনো সারই দিতে পারেন। তো আমি এখানে জৈব সার ব্যবহার করব, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি আমার বাগানে বেশিরভাগ গাছে জৈব খাবারই ব্যবহার করি। রাসায়নিক খাবার ব্যবহার করি না তা নয়, কিছু কিছু ফুল গাছের ক্ষেত্রে রাসায়নিক সারও ব্যবহার করি। তো এখানে আমি যে দুটো খাবার নিয়েছি তার মধ্যে এই যে এটা হচ্ছে হাড়ের গুঁড়ো এবং এই খাবারটা হচ্ছে পাকা কলার খোসা গুঁড়ো করা। কলা খাওয়ার পর সেই কলার খোসা আপনারা কিন্তু ফেলে দেবেন না, সেই খোসা রোদ্রে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নেবেন এবং এই পাকা কলার খোসা গাছের সার হিসেবে খুব ভালো কাজ দেয় এবং রাসায়নিক পটাশের বিকল্প হিসেবেও খুব ভালো কাজ করে। তো এখানে দেখুন আমি 1 চামচ করে 2 চামচ এই দুটো খাবার নিয়ে নিয়েছি এবং এই দুটো খাবার খুব ভালো করে মিশিয়ে নেবেন। যেহেতু ছোট টব ছোট গাছ তাই আমি 1 চামচ করে এই খাবার নিয়ে নিয়েছি। গাছে সব সময় জৈব খাবার ব্যবহার করাই ভালো, এতে খুব ভালো কাজ দেয়। বন্ধুরা, হাড়ের গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস, ক্যালসিয়াম এবং নাইট্রোজেন, যা গাছের গ্রোথ বৃদ্ধিতে, শাখা প্রশাখা বিস্তারে, প্রচুর পরিমাণে শিকড় ছাড়তে সাহায্য করে এবং গাছের গোড়া মজবুত করতেও সাহায্য করে। কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এই দুটো খাবার টবের মাটিতে মিশিয়ে দিলে অনেক দিন পর্যন্ত গাছ এগুলো থেকে পুষ্টি পাবে, যার ফলে গাছের গ্রোথ বৃদ্ধির সাথে সাথে প্রচুর পরিমাণের ফুল ফুটতে এবং ফুলের সাইজ যথেষ্ট বড় হতে সাহায্য করবে। তাই গোলাপ গাছে ফুল না এলে এই জৈব মিশ্রণটি আপনারা টবের মাটিতে ব্যবহার করতে পারেন। ছোট টবের জন্য 1 চামচ করে 2 চামচ দেবেন। টবের সাইজ যদি বড় হয়, অর্থাৎ যদি 10 থেকে 12 ইঞ্চি সাইজের হয় তাহলে 2 চামচ করে 4 চামচ দেবেন। এই মিশ্র সারটি শুধু যে গোলাপ গাছে দিতে পারবেন তা নয়, সকল প্রকার ফুল এবং ফল গাছে দিতে পারবেন, এতে গাছে কোনো রকম ক্ষতি হবে না। বন্ধুরা, খাবার দেওয়ার পাশাপাশি গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। গোলাপ গাছ ফুল সানলাইট ভালোবাসে। এই শীতে আপনাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত যেখানে রোদ আসে সেই রকম জায়গায় গোলাপ গাছের টবগুলো রেখে দিন। গোলাপ গাছে যতই খাবার দিন, পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো যদি গাছে না পায় তাহলে ফুল ভালো ফুটবে না, গাছের গ্রোথও সুন্দর হবে না। তাই গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে গেলে খাবার দেওয়ার পাশাপাশি ডাইরেক্ট সূর্যের আলোতে গাছগুলোকে রাখতে হবে, তবেই গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পাওয়া যাবে। বন্ধুরা, গোলাপ গাছের মাটিতে জল ঠিকমতো দিতে হবে। টবের মাটিতে বেশি জল দেওয়াও যাবে না এবং কম জল দেওয়াও যাবে না। এখন তো শীতকাল, তাই বুঝে বুঝে আপনাদের জল দিতে হবে। প্রত্যেক দিন গোলাপ গাছে জলের স্প্রে করুন, তাহলে দেখবেন গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে। যত বেশি নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে তত বেশি গাছে ফুল পাওয়া যাবে এবং গাছও অনেক বেশি ঝোপালো হবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।